হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 সেকেন্ড সামেটিভের জীবন বিজ্ঞানের থার্ড স্কুল বিষ্ণুপুর হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে 1 মার্কের 9টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো অজৈন জনন সম্পন্ন করে একটি প্রাণী হলে এটা হবে অ্যামিবা। 2 দাগে কোনো সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা যাবে বয়সন্ধিকাল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি পক্ষীপরাগী ফুল হলো, এই প্রশ্নটির উত্তর হবে শিমুল। 2টি শঙ্করকালক গিনিপিগের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম অপত্যজনুতে শঙ্করকালক গিনিপিগের ভাগ হবে, এটা হবে 50%। মেন্ডেলের প্রথম সূত্রটি এটি হবে পৃথকীভবনের সূত্র। তারপর 6 থেকে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি দেখা যায়, এটি হবে থ্যালাসিমিয়া। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 7 দাগের যোগ্যতমের যে উদ্বর্তন কথাটির সমর্থক এটা হবে ডারউইন। ঘোড়ার আদি পুরুষ কোনটি, এটা হবে ইওহিপ্পাস। প্রদত্ত কোনটি জেরোফাইট উদ্ভিদ, এটা হবে ক্যাকটাস। তো এই যে 9টি এমসিকিউ, এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রশ্নপত্রের শেষে করে দেওয়া রয়েছে বইয়ে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রায়। যাদের বই নেই তাদের জন্য উত্তরগুলি করে দেওয়া হলো। এরপরে বিভাগ যে খ, সেই বিভাগ খতে তোমরা দেখতে পাচ্ছ যে 1 মার্কের 6টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে। তো প্রথম যে প্রশ্ন 2.1 দাগে বর্ণন্তার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, শূন্যস্থান পূরণ। এটা হবে বর্ণনার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত। এরপরে যে 2.2 দাগে ফ্লাজেলাযুক্ত রেণুকে বলে, এই প্রশ্নটির উত্তর হবে 2.2 দাগে ফ্লাজেলাযুক্ত রেণুকে বলে জুস্পোর বা চলো রেণু। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো একটি। 2.3 দাগে প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন দেখা যায়, এটা হবে প্ল্যানেতে পুনরুৎপাদন দেখা যায়, এটি হবে সত্য। তারপরে 2.4 দাগে রয়েছে যে বংশগতির এককে মেন্ডেল জিন নামে অভিহিত করেন, এই প্রশ্নটির 2.4 দাগে উত্তর হবে সত্য। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে জেনেটিক কাউন্সিলিং যেটি রয়েছে সেটা হবে থ্যালাসেমিয়া। বাদুড়ের ডানা পতঙ্গের ডানা এটা হবে সমৃদ্ধি অঙ্গ। ভার্মিফর্ম যে অ্যাপেন্ডিক্স 2.7 দাগে এটি হবে নিষ্ক্রিয় অঙ্গ। এই 3টি ডানবাম মেলানো রয়েছে। এবার 2.8 দাগের নিচে সম্পর্ক শব্দজোড়, পাথরকুচি ইস্টু পত্রজ মুকুল, তাহলে কচুরিপানা ইস্টু কী হবে? কচুরিপানা ইস্টু হবে তোমাদের খর্ব ধাবক। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2.9 দাগে যে শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়, এইটা উত্তর হবে শিম্পাঞ্জিরা পাথরের একটা শক্ত পাটাতনকে নেহা হিসাবে ব্যবহার করে তার ওপর বাদাম রেখে এরপর একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙে। এরপরে আমরা বিভাগ গতে দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রশ্ন 3.1 দাগে যে ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। এই ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা কি? স্বপরাগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা যেটি সেটি তোমাদের এই সুবিধা যেটি এটা হচ্ছে ইতর পরাগযোগ, আর অসুবিধা যেটি সেটা এই দিকেরটা লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। তো একটা সুবিধা হচ্ছে কি, এক্ষেত্রে বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, অর্থাৎ প্রকরণ ঘটে যা প্রতিকূল পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে। অসুবিধা যদি বলে একটি ইতর পরাগযোগ বাহক নির্ভর হওয়ায় এদের ক্ষেত্রে পরাগযোগের নিশ্চয়তা কম। এরপরে বিভাগ খতে দেখবে 3.2 দাগে রয়েছে জৈন ও অজৈন জননের পার্থক্য লেখো 2টি। তো জনিত জীবের সংখ্যা 1টি, অজৈন জননে যৌন জননে 1টি বা 2টি, আর গ্যামেট উৎপাদন গ্যামেট সৃষ্টি হয় না। আর যৌন জননে 2 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট ও পুং গ্যামেট। আরও রয়েছে 4টি পার্থক্য দেখানো রয়েছে, তোমাদের যে কোনো 2টি তোমরা লিখবে, স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগগত সংকরণ পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছের নির্বাচনের 2টি কারণ লেখো। তো মটর গাছের মধ্যে 2টি কারণ হচ্ছে মটর ফুল উভলিঙ্গ হয়, মটর গাছের স্বপরাগযোগ এবং প্রয়োজনীয় ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয়। এছাড়া স্বপরাগী হওয়ায় বাইরে থেকে আসা কোনো বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। 2 মটর গাছের সুস্পষ্ট বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমাবেশের কারণে বহু প্রকারভেদ দেখতে পাওয়া যায়, অর্থাৎ অনেক রকমের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায়। এরপর তোমরা 3.4 দাগে দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো। তো প্রকট বৈশিষ্ট্য একই চরিত্রের অন্তর্গত 2টি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর প্রচ্ছন্ন যে একই চরিত্রের অন্তর্গত 2টি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত না হয়ে সুপ্ত থাকে ও পরে দ্বিতীয় বা অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন মানে ঢাকা, অর্থাৎ প্রকাশ পাচ্ছে না, সুপ্ত অবস্থায় আছে। এরপরে যে 3.5 থেকে থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর লক্ষণ হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হওয়ার ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়। 2 নম্বর রোগীর দেহে বারবার রক্ত সঞ্চনের প্রয়োজন হয় বলে দেহের বিভিন্ন অংশে লৌহ সঞ্চিত হয়, যার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে লক্ষণ 5টি রয়েছে, তোমরা যে কোনো 2টি স্ক্রিনশট মেরে দেখে নিয়ে বা লিখে নিতেও পারো। এবার বিভাগগত দেখছো গরম তরল স্যুপ কি? আদি পৃথিবীতে জীবের রাসায়নিক উৎপত্তি 2য় পর্যায়ে সরল জৈব যৌগ থেকে বিভিন্ন বিক্রিয়ার দ্বারা জটিল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাট ইত্যাদি তৈরি হয়। এই যৌগগুলি সমুদ্রের জলে মিশে যে উত্তপ্ত তলপত্র গঠন করে তাকে হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ বলে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে
3.7 দাগে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি বিবৃত করো। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র যেটি রয়েছে, ল্যামার্কের মধ্যে জীবদেহের কোনো অঙ্গ ক্রমাগত ব্যবহৃত হতে থাকলে অঙ্গটি শক্তিশালী, সুগঠিত, সবল হয়। পক্ষান্তরে জীবদেহের কোনো অঙ্গ দীর্ঘদিন অব্যবহারের ফলে দুর্বল ও নিষ্ক্রিয় অবশ্যই অবলুপ্ত হয়ে যায়। যেমন মানুষ যে হাতটি বিভিন্ন কাজে বেশি ব্যবহার করে সেটি অন্য হাতের তুলনায় বেশি সক্রিয় এবং সবল হয়। এবার তোমরা দেখতে পাচ্ছ 3.8 দাগে রুই মাছের জলজ অভিযানে পটকার ভূমিকা উল্লেখ করো। পটকার সাহায্যে মাছ জলের মধ্যে প্রয়োজন অনুসারে গভীরতা পরিবর্তন করতে পারে। পটকা বায়ুর পরিমাণের হ্রাস বৃদ্ধির মাধ্যমে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব পরিবর্তিত হয় ও মাছ জলের মধ্যে গভীরতা পরিবর্তন করে। বায়ুপূর্ণ হলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে, ফলে মাছ ভেসে ওঠে। আবার পটকা বায়ুশূন্য হলে আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায়, ফলে মাছ জলে ডুবতে পারে, অর্থাৎ ডুবতে এবং ভাসতে সাহায্য করছে পটকা। রিটিয়ে মিরাবিলি এই কাজে সাহায্য করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা পরে প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা লাইক ও কমেন্ট করবে।